গরুর মাংস যদি একবার এভাবে রান্না করে খান তাহলে মুখে স্বাদ লেগে থাকবে অনন্তকাল। এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো। শুধু গরু নয়, মুরগির মাংস, খাসির মাংস, যে কোনো মাংস এভাবে রান্না করতে পারেন মাত্র 10 মিনিটে। বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ফেসবুক পেজ থেকে দেখলে একটা লাইক দিন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, এই রান্না আমি মাত্র 10 মিনিটে শেষ করব। প্রথমে আমি 1.5 কেজি গরুর মাংসর জন্য প্রায় 200 গ্রাম কাঁচামরিচ, 100 গ্রাম রসুনের খোয়া, 50 গ্রাম আদা শিলপাটায় থেতলে নিব। এবার মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম আগে থেকে, সেগুলো প্রেসার কুকারে দেব। বড় সাইজের 4টা পেঁয়াজ কুচি ও সেই থেতলিয়ে নেওয়া মশলাগুলো দিব। 2টা তেজপাতা, 4টা লং, 4টা এলাচ ও 2 ইঞ্চির মতো দারুচিনি দিয়ে স্বাদ মতো লবণ, হলুদ 1 চামচ জিরা ও 100 গ্রামের মতো সয়াবিন তেল দিয়েছি, কারণ আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। 1.5 কেজি মাংসের জন্য 1 কেজি গরুর দুধ পানি ছাড়া জাল করে অর্ধেক করে নিয়েছি এবং গরম অবস্থাতে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো 30 মিনিট। বন্ধুরা, আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন হাত দিয়ে 2 চামচের মতো চিনি ও 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখেন অবস্থা। এখন আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে, তাই 2টা আলুর টুকরা দিব এবং আমাদের খুলনা তো গরুর মাংস মানেই চুই ঝাল, তাই একটু চুই ঝাল দিয়ে ঢেকে দিয়ে গুনে গুনে 6টা বাসি দিব। এই যে দেখেন, আমার সর্বমোট সময় লেগেছে 10 মিনিট। দেখেন বন্ধুরা, আলহামদুলিল্লাহ, কি বলবো, কি যে একটা ঘ্রাণ আসছে বন্ধুরা, আর খেতে তো মাশাআল্লাহ। একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।